কথা মতো পাইস হোটেলের এপিসোড নিয়ে চলে এসেছি। আর দেরি না করে চলুন শুরু করে দেওয়া যাক। তাহলে কোথায় আজকে আমরা এসেছি মনে আছে তো? স্বাধীন ভারত হিন্দু হোটেল। এক্স্যাক্টলি, স্বাধীন ভারত হিন্দু হোটেলে অনেক 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 লম্বা একটা লাঞ্চ আছে। বাট সব শুরু করার আগে পাইস হোটেলের ব্যাপারে কয়েকটা জিনিস আপনাদের জানা উচিত, সেগুলো চলুন জেনে নিন। তাহলে শুরু করা যাক। সো বেসিক্যালি এই পাইস হোটেলের যে কালচারটা, পাইস হোটেলের কালচারটা মানে আমি বেশ কয়েকদিন ধরে দেখছিলাম এই কলকাতায় পাইস হোটেলের কালচারটা কতটা পুরনো যায় আমি বলি। মানে 10-এর দশকে বা 20-র দশকে, মানে 1920-এ মানে অনেকেই কলকাতায় আসতো কাজ করতে পারে, অনেকেই বাইরে থেকে কলকাতায় কাজ করতে আসতো। এবার তাদের ফ্যামিলি বাইরে আছে, এবার এখানে তারা ইউজুয়ালি বোর্ডিং হাউস বা হোস্টেলে বা কোনো এরকম বোর্ডিং হাউসে, এই জায়গাটা মানে স্টেশনের কাছাকাছি হয়, এই জায়গাটা ওই টাইমটায় মানে বোর্ডিং হাউসগুলো অনেকটা বেশি ছিল, এখনো কয়েকটা থেকে গেছে। তো এই যে সময়টায় মানে তাদেরকে তো কোথাও খেতে হবে, কারণ ফ্যামিলিগুলো তো সব বাইরে। তো এই খাওয়ার জন্যে এই পাইস হোটেলের ওইখান থেকেই সৃষ্টি। এবার কেন পাইস হোটেল সেটা বলি। বেসিক্যালি ওই সময় 1 টাকার বিনিময়, তখন 1 টাকার ভ্যালুটা অনেক প্রাইস, 1 টাকার বিনিময়ে একটা পুরো প্ল্যাটার হয়ে যেত, সেটা ইলিশ অ্যান্ড চিংড়ি অ্যাড করে। বাট আজকে মানে তখন কী হতো, এবার রোজ তো সবাই ইলিশ চিংড়ি খায় না, সম্ভব না। লোক স্টেপল ফুড যেটা ভাত ডাল আলু ভাজা বা সবজি, একটা চচ্চড়ি বা একটা মাছের ঝোল, এটা কয়েক পয়সার বিনিময়ে পাওয়া। আচ্ছা, এবার তার জন্যে সেখান থেকে নামটা এসছে পাইস হোটেল। কয়েকটা পয়সা থেকে পাইস। আচ্ছা, পাইস হোটেল, ঠিক আছে। এটার সঙ্গে স্পাইস বগেরার কোনো লিঙ্ক সম্পর্ক। তো কলকাতায় কয়েকটা পাইস হোটেল এখনো থেকে গেছে, নাম করা কয়েকটা, যেমন তরুণ নিকেতন আছে আমাদের রাসবিহারীর মোড়ে, জাস্ট গড়িয়াহাট মল আর রাসবিহারী মোড়ের মাঝামাঝি ধরে রেখেছি এই ঐতিহ্যটা। ইয়ং বেঙ্গল আছে খিদিরপুরে, ইভেন আমাদের জগৎমাতা ভোজনালয় আছে, ওটা একটা উড়িষ্যা বেঙ্গলের একটা খুব ব্যাপক একটা মিক্স। তো এইখানে সেরকম আজকে, বাট পাইস হোটেল বলতে যে প্রথম নামটা আমাদের মাথায় আছে সেটা হচ্ছে মানে নিঃসন্দেহে স্বাধীন ভারত হিন্দু হোটেল। আচ্ছা, তো আজকে আমরা সেটাতেই আসবো। এটা বেসিক্যালি কিন্তু একটা হাইড আউট ছিল, এইটাও কিন্তু একটা হাইড আউট ছিল রেভলিউশনের। আচ্ছা, ঠিক আছে, মানে এইখানে বেসিক্যালি হোটেলটা শুরু হয়েছে মানে নট অ্যাজ আ হোটেল, ইট ওয়াজ সার্ভড অ্যাজ আ হাইড আউট ফর রেভলিউশন। সেখান থেকে ফ্রিডম পাইস, সেখান থেকে গিয়ে তখন এটার নাম ছিল হিন্দু হোটেল। আচ্ছা, এবার ভারত স্বাধীন হওয়ার পরে তখন এটার নাম চেঞ্জ হয় স্বাধীন ভারত হিন্দু হোটেল। এটা মোটামুটি আজকে এটা অলমোস্ট 100 বছর হতে চললো। ঠিক আছে, তো আজকে শতাব্দী প্রাচীন এক্স্যাক্টলি হোটেল আমরা খেতে একদম। তো আমরা এখন ঢুকবো সেখানে সেই পাইস হোটেল বেস্ট যে খাবারগুলো সেগুলো ট্রাই করব, আপনাদেরকে দেখাবো, একদম আশা করি ভালো লাগবে। তো চলুন, আমরা পৌঁছে গেছি স্বাধীন ভারত হিন্দু হোটেলে, এবার ঢুকতে চলেছি। পরিবেশনের স্টাইলটা দেখে যান, একদম পুরো 100 দাদা, মানে একদম খাসা ব্যাপার। শালপাতার থালা, মাটির ভাঁড়, হালকা একদম পেঁয়াজ লঙ্কা লেবু, ঝুড়ি আলু ভাজা, মাছের মাথা দিয়ে পুঁই শাক, সাথে হালকা একটু মুগ ডাল, হালকা বেশি মানে টাইট কিছু না, হালকা একদম একটা মুগ ডাল, মানে জমে ক্ষীর। আর তার সাথে কিন্তু যেহেতু একটু লেটে পৌঁছেছিলাম আমরা না, আসলে মাটনটা পাইনি, কিন্তু তার জায়গায় সাবস্টিটিউট করতে চলে এসছে একটা বড় দেশি মুরগির লেগ পিস, একটা কষা। এত কিছুর পরে না মানে হালকা একটা ভাত ঘুম না দিলে হয় না বাঙালির, যদিও বা আমাদের ভাত ঘুম দেওয়ার সময় নেই। তারপরে লেবু লঙ্কা এসবের সঙ্গে মানে চাটনিটা আছে, পাঁপড়টা আছে, সাথে বেগুন ভাজা, পটল ভাজা। এরপরে আবার পুটিরাম যেতে হবে, কিন্তু মিষ্টি না হলে হয়। একটা লাঞ্চ ডান, মানে বিশাল বড়। আর স্বাধীন ভারত হিন্দু হোটেল অ্যাজ ইউজুয়াল আমরা লেটে পৌঁছেছি, তাই পাঁঠার মাংসটা শেষ হয়ে গেছে, কিন্তু দেশি মুরগি পেয়েছি একদম খাস। আপনাদেরকে দেখিয়েছি কিন্তু দেশি মুরগির চাপ। আর কি ছিল নামগুলো ভুলে গেছি। মাছের তেলের পুঁই শাক দিয়ে চচ্চড়ি, পুঁই শাক আর মাছের তেলের চচ্চড়ি, আর ঝুড়ি আলু ভাজা, ডাল, পটল ভাজা, পাঁপড় উইথ চাটনি, আর দেশি মুরগির কষা। এত বড় একখানা পিস, লেগ পিস, মানে কোনো কথা হবে না। এখন দেখুন প্যারামাউন্ট ডান, শরবত খাবার ডান, এখন শুধু একটা জিনিস মিষ্টি মুখটা করবো, রাবড়িটা পুটিরাম থেকে, ওটাও হবে।
ওটার পরে জাস্ট একটা জিনিস খাওয়াই বাকি, সেটা হচ্ছে ল্যাদ, ওরে সবাই, তাই তো? আর কোনো কথা হবে না। আর কোনো কথা হবে না। কিন্তু একটা জিনিস বলি, এই স্বাধীন ভারত হিন্দু হোটেল, যদি আপনারা চান পাঠার মাংসটা টু ক্যাচ আপ উইথ দ্য মাটন, আই উড হাইলি রেকমেন্ড উইকডেতে 12:30 থেকে 1টার মধ্যে পৌঁছে যাবেন। তার কারণ হচ্ছে এখানে কিন্তু অফিস টাইম, স্কুল টাইম, কলেজ টাইম সকালবেলা থেকে 10:30 11 থেকে খাওয়া শুরু করে দেয়। এবারে বাই দ্য টাইম ইটস 2, আমরা যখন 2টোয় পৌঁছেছি, তাই তো, 2টোর মধ্যে কিন্তু শেষ, পাঠার মাংস শেষ। খাবার দাবার আছে, সেহেতু পাঠার মাংসটা হচ্ছে এখানকার অথেন্টিক, সেটা পারলাম না। তার কারণ হচ্ছে এটা চাইছে আমরা যাতে আবার আসি, একদম। আসবো, আপত্তি নেই। চলুন এবার পুটিরামে যাওয়া যাক, ভালো লাগছে না মিষ্টি মিষ্টি। কোথায় এসছি অর্ক আমরা? হ্যাঁ, কোথায় এসছি? এই পুটিরাম এবার কি হবে এবার? মিষ্টি মানেই পুটিরাম। আশাবাদ, তাহলে হোক নাকি? একদম। দেখি দাদা এই তো এই হচ্ছে পুটিরামের রাবড়ি, এই রসমালাই। তো কি বলো ওরকম? আসলে মেন অ্যাট্রাকশন কচুরি আর ছোলার ডালটা খাওয়া হলো না, কি আর করা যাবে। এই সময় মানে পাইস হোটেলে লম্বা খাবারের পরে ওটা আর সম্ভব না, তাই না? এই কথা আছে না, আবার আসিব ফিরে এই নদী তীরে, আসবো, অবশ্যই আসিব। আপাতত তাহলে রাবড়ি আর রসমালাই হোক, তাই না? হ্যাঁ। বাট এক কথা আমি বলবো, মানে রসমালাইটা তুমি চুজ করলে, বাট আমার কেন জানি না, আমার রাবড়িটা অনেক 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 বেশি, মানে অফকোর্স রাবড়ি তো এখানকার ফেমাস। রাবড়িটা ওয়াজ হেভেন। মানে আমি আজকে যদি এতটা ফুল না হতো, আমি হয়তো আরো ঘটনা করতে পারতো। সেটাই, মানে আরো 2-3 প্লেট সাবার করে দেওয়ার মতো ক্ষমতা আরামসে। মানে কিন্তু ব্যাপারটা কি, মানে আমরা অনেকক্ষণ ধরে খাচ্ছি আর অনেক কিছু খাচ্ছি। মানে ফার্স্টে 2 গ্লাস শরবত, তাও আর প্যারামাউন্টের, তারপরে আমাদের স্বাধীন ভারত হিন্দু হোটেলের লম্বা একটা মিল, তারপরে আবার এক্সট্রা ভাত নেওয়া হয়েছে। হ্যাঁ, এক্সট্রা ভাত নেওয়া হয়েছে, তার উপরে এদিকে পুটিরামের রাবড়ি। আর জায়গা নেই, মানুষ তো এবার ওই বললাম না, শুধু ল্যাদ, ওই তো যতই দামোদর সেট হই দুই ভাই, কিন্তু আলটিমেটলি তো মানুষ। এক্স্যাক্টলি, মানুষ। যাক, ভর্তি হয়ে যায়। আজকে দিনটা বেশ ভালো কাটলো। একদম। আমরা মানে বেসিক্যালি এটা একটা কলেজ স্ট্রিট চত্বরের ফুড ট্রেল বলা যায়। একদম। এটা আবার হবে। আজকে মাটনটা পাওয়া যায়নি, বাট আবার হবে। বাট ইট ওয়াজ হাইলি সাকসেসফুল, তাই না? মানে খাবার কিনা সেটা আপনারা বলবেন। হ্যাঁ, সেটাই। বাট এই ভিডিওটা দেখলেন, আশা করি ভালো লাগলো, খিদেও পেলো। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা একটু প্লিজ, মানে সাবস্ক্রাইবার বাড়ছেন, আপনারা দেখছেন না, কিন্তু কষ্ট হয়, ব্যাপারটা কিন্তু জমছে না। এবার এরকম করলে কিন্তু মানে খেলবো না। তো না জমলে ক্ষীর হবে কিভাবে? তাহলে ক্ষীর না হলে কি খেতে মজা লাগে? সেটাই। যাক, পরে এবার আবার বেরোবো অন্য কোথাও, অন্য একটা জায়গায়, আর ব্যাস খেতে থাকো, ভালো থাকো, টাটা। যাক, আমরা তো সারাদিন ধরে একদম খেয়ে দিয়ে টাইট অবস্থা, একটু মাছদেরকেও খাওয়ানো যাক। মাছদেরকে খাওয়ানোর সাথে সাথে বলে ফেলি কয়েকটা জরুরি কথা। মানে স্বাধীন ভারত হিন্দু হোটেলে যে লম্বা একটা মিল সারা হলো, সেগুলো কিন্তু পার হেড আমাদের 210 টাকা করে পড়লো। মানে সেটা ওই বড় দেশি মুরগির কষাটা মিলিয়ে কিন্তু মোটামুটি 3 জন যদি খায়, একটা স্ট্যান্ডার্ড 600 থেকে 700 টাকার মধ্যে আপনি বিল ধরে রাখুন। আর যদি মাটনটা অ্যাড করেন তাহলে 800 টাকা ধরে রাখুন 3 জনের, উইচ ইজ এ ভেরি গুড বাজেট। এছাড়া পুটিরামে আমরা রাবড়ি খেলাম, 25 টাকা দাম রাবড়ি, আর রসমালাইটা 20 টাকা করে। মোটামুটি সবকটাই খুব পকেট ফ্রেন্ডলি বাজেট। এছাড়া মোটামুটি মানে আজকের দিনটা তো খুবই মানে চারিদিকে খাবার। এছাড়া আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমরা যখন বাড়ি ফিরছি একটা ট্রাম ধরলাম, সেই ট্রামটা তো খাবার, মানে যেদিকে যাচ্ছি সেদিকে খাবার, সেটা কি রেস্টুরেন্ট ট্রাম। নিজেই দেখুন ব্যাপারটা, ভালো লাগবে। হ্যাঁ, স্ট্রিট মানে বলে না সাপে বর, একদম। বাড়ি যাওয়ার ইচ্ছা ছিল ট্রাম ধরে, চললাম ট্রাম ধরে। ব্যাপারটা কিরকম হলো? ফার্স্ট ক্লাস।
আপনাদেরকে এখন ছেড়ে যাচ্ছে আমার সারাদিনে তোলা কয়েকটা গুণাগুন্তি ছবির সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর অফকোর্স আমাদের যদি এই কন্টেন্টটা আপনার ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন। আর যদি কোনো রকম কেমন লাগছে ওভারঅল এই এফার্টটা আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন, ভালো মন্দ। সেখান থেকে আমরা অনেক কিছু ফিডব্যাক পাই। আর আশা করি ভবিষ্যতে আপনাদের জন্য এরকমই ভালো ভালো ব্লগ আনতে পারবো। আর ততদিন ভালো থাকবেন, খেতে থাকবেন।